এটা ওয়ালটন প্রিমোজি H10। এটা পানিতে পড়ে ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে। এখন এই ব্যাটারিটা আমরা রিকভারি করব। এইটা এর আগেও কয়েকটা টেকনিশিয়ান দেখেছে, ব্যাটারিটা এটা চেঞ্জ করতে বলছে। তবে এই ব্যাটারিগুলো সাধারণত অল্প একটু সিম্পল কাজের মাধ্যমে রিকভারি করা যায়। সেটা পানিতে পড়ে অথবা আপনার হঠাৎ করেও সমস্যাগুলো হয়, আপনার 30-35 বা 50% চার্জ আসলে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, এই কাজগুলোর মাধ্যমেই সমাধান করা যায়। এটা কিভাবে ঠিক করা যায় সেটাই বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুলে নিলাম। আমাদের এই সার্কিটের এই 4টা কানেকশন আছে, এই কানেকশনগুলোতে কোনো ভোল্টেজ নাই। এই জন্য আমরা এটা উল্টে ভিতর থেকে ভোল্টেজটাকে চেক করে দেখি। এইটার ভোল্টেজ দেখাচ্ছে 2.5। এটার মেইন যে ব্যাটারি কানেকশনটা আছে সেখানে ঠিকই 2.5 আছে, কিন্তু সার্কিটে এর কোনো ভোল্টেজ নাই। মানে সার্কিটে কোনো ভোল্টেজ নাই, মানে মেইন ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ আছে 2.5, সার্কিটে কোনো ভোল্টেজ নাই। তো এই ভোল্টেজটা আমরা প্রথমে আগে চার্জের মাধ্যমে ব্যাটারির ভোল্টেজটা 3.5 বা 3.6 মিনিমাম করতে হবে, তাছাড়া ব্যাটারিটা চালু হবে না। এখানে কিন্তু 2.5 দেখাচ্ছে। 2.5 এটাকে এখন মিনিমাম 3.5 ভোল্টেজে পরিণত করতে হবে। আর সেটা করতে হবে একটা চার্জারের মাধ্যমে সরাসরি 2 ভোল্টেজ যেখানে আছে সেখানে 2টা তার দিয়ে সরাসরি ভোল্টেজ ব্যাটারিতে দিয়ে কিছুক্ষণ রেখে 3.5 ভোল্টেজ করতে হবে। 3.5 বা 6-7 পর্যন্ত উঠাইতে হবে, তাহলে সেটা ফুল চালু হবে। এখন চার্জে লাগানোর পরই 3.1 দেখাচ্ছে। এটা 3.7 পর্যন্ত চার্জ দিয়ে রাখি। 3.7 হলে ব্যাটারিটা কানেকশন সার্কিটে দিলেই সেটা চালু হবে। এটা চার্জটা বাড়ায়া দিয়া অল্প একটু কাজ বা ছোট্ট একটা কাজের মাধ্যমে কাজগুলো সমাধান করা যায়। এটা চার্জ দেওয়া শেষ। এটা 3.7 পর্যন্ত ভোল্টেজ করেছি। এখন এটা অল্প একটু কাজ করে এই ব্যাটারিটা দিয়েই সেটটাকে চালু করা যাবে। এটা একটা কয়েল তার দিয়ে এটা ডাবল করে দিলে ভালো হয়, সিঙ্গেলও দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। কয়েল তারটা ডাবল করে না দিয়ে আমি সিঙ্গেল বা ডাবল করে যেভাবেই দেন সমস্যা হবে না, আমি ডাবল করে দিচ্ছি। তার 2টার মাথা এক জায়গায় করে ঝালাই দিয়ে আটকে নিলাম। এরপর এটা সরাসরি নেগেটিভ ভোল্টেজটা যেখানে কানেকশনটা আছে ঠিক সেখানে ঝালাই দিয়ে এটা লাগাইয়া দেব। মানে সার্কিটে যেখানে নেগেটিভ কানেকশনটা যুক্ত হয়েছে সেখান থেকে আটকায়া দেব। এটা আটকানোর পর এটা সরাসরি নিয়ে গিয়ে এটা আপনার সার্কিটের ব্যাটারির যে রিবনটা আছে মাদারবোর্ডে কানেকশন দেওয়ার, ওইটার যে নেগেটিভটার লাইন আছে ওই নেগেটিভ লাইনটাতে যুক্ত করে দেব। তাহলে এই সার্কিটের থেকে যে ভোল্টেজটা মাইনাস হয়েছে এই ভোল্টেজটা সরাসরি ব্যাটারির থেকে সরাসরি রিবনের মাথায় চলে আসবে এবং মাদারবোর্ডে সাপ্লাই দেবে। এইটুকুই কাজ। এই কাজটুকুর মাধ্যমেই ব্যাটারিটা রিকভারি করা যায়। আপনারা যদি ব্যাটারিগুলো খুলে এইভাবে দুই পাশে ভোল্টেজটা চেক করে দেখেন যে ভোল্টেজটা আছে, তাহলে 100% ব্যাটারিগুলো রিকভারি হবে। এটা লাগানো শেষ।
কাজও শেষ। এটা এখন টেপ দিয়ে দুই পাশে আটকাইয়ে দেব, যাতে কানেকশনগুলো অ্যাডজাস্ট না হয়ে যায়। আলাদা আলাদাভাবে সেপারেট করে লাগাই দেব। লাগাই দিচ্ছি। লাগাই দিলাম। লাগাই এটাকে ভালোভাবে বসিয়ে তারপরে রাখতে হবে। যদি আমার এই কাজগুলো যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন কোনো ভিডিও বানাইলে যেন সঙ্গে সঙ্গে এটার নোটিফিকেশন আপনাদের কাছে যায়। আর দোয়া করবেন ভালো ভালো কাজ যেন করতে পারি, আপনাদের উপহার দিতে পারি। মাদারবোর্ডে লাগাই দিলাম, সেটাকে এখন চালু করতেছি। সেটটা এখন চালু হয়েছে, কিন্তু পানিতে পড়ার কারণে ডিসপ্লেটাও ড্যামেজ হয়ে গেছে। এই জন্য পুরো সেটটা চালু হচ্ছে না, মানে পুরো সেটটাই চালু, ডিসপ্লেটা আসতেছে না। তো যাই হোক, সেটটা ব্যাটারিটা দিয়ে যে সেটটা চালু হয়েছে, এইটাই কাজটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।